ব্যারিস্টার ফুয়াদ এদেশের মানুষের তরুণদের সবচাইতে আকর্ষণীয় তরুণদের মধ্যে একজন। সম্প্রতি 21 টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে উপস্থিত করে তাকে আসামি করা হয়েছে। আসামি করা হয়েছে কেন বলছি? এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানটিকে যাদেরকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় তাদেরকে আসামি হিসেবে আমন্ত্রণ করা হয়। তারা কোথাও কোনো মিথ্যা কথা বলেছেন, অথবা কাউকে আক্রমণ করেছেন, অথবা রেফারেন্স ছাড়া, প্রমাণ ছাড়া কোনো তথ্য দিয়ে কোনো কথা বলেছেন, তাদেরকে আনা হয় ও তার ওই বক্তব্যটি জাস্টিফাই করার জন্য। অনেক ক্ষেত্রে তার সাথে আরেকজনকে বিশেষ গেস্ট আনা হয় ভালো করে প্রশ্ন করে তাকে আক্রমণ করার জন্য। তো ব্যারিস্টার ফুয়াদকে 21 টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানে এনেছিল হারুন নামের এক সাংবাদিক, সেও ফ্যাসিবাদী সাংবাদিক। সেখানে ব্যারিস্টার ফুয়াদ এমন কিছু কথা বলেছেন তা মিথ্যা প্রমাণ করতে চেয়েছিল এই হারুন। আমরা এই অনুষ্ঠানে এটা নিয়ে আলোচনা করব। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাকে বা আমাকে যদি প্রশ্ন করা হয় ব্যারিস্টার ফুয়াদ এবং আনিস আলমগীর এই দুইজনের মধ্যে কে বেশি ভালো, অনেক মানুষ নিশ্চয়ই রেগে যাবে। কেন রেগে যাবে? ব্যারিস্টার ফুয়াদের মতো সজ্জন ভদ্র একজন জ্ঞানী মানুষ, একজন গ্রহণযোগ্য তরুণদের কাছে জনপ্রিয় মানুষকে আনিস আলমগীরের মতো একজন ফ্যাসিস্ট, মিথ্যাবাদী এবং উগ্র কথা বলা লোকের সাথে কেন তুলনা করছি? এই কারণে অনেকে রেগে যেতে পারে, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষ আনিস আলমগীরকে তার উগ্র কথাবার্তা বলার জন্য খুবই খারাপ জানে, এবং সে যে আওয়ামী লীগ এটা সবাই জানে, এবং বর্তমানে কথিত সাংবাদিক হিসাবে সবার সামনে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। আবার যদি অন্যভাবে বলি যে ব্যারিস্টার ফুয়াদ এবং আনিস আলমগীরের মধ্যে কে বেশি খারাপ, তাও সবাই রেগে যাবে। আপনি ফুয়াদকে খারাপ বলছেন কেন? স্বাভাবিকভাবে তো এই বিতর্কে আমার যাওয়াটা ঝুঁকিপূর্ণ, আমি যেতে চাই না। আমিও ব্যারিস্টার ফুয়াদকে পছন্দ করি। এই কারণে এই অনুষ্ঠানটি আমার ভালো লাগে নাই বলে আমি আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাইছি। এই কারণে অনুরোধ করছি পুরো অনুষ্ঠানে আমার সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ভালো না লাগলে কমেন্ট বক্সে মতামত দিয়ে আপনার দ্বিমতের কথা জানাতে পারেন। কয়েক সেকেন্ড আনিস আলমগীরের একটা কথা শুনি। খুব মনোযোগ ও সতর্কতার সাথে কথিত সাংবাদিক আনিস আলমগীরের এই কথাটি শুনুন, তাহলে বুঝতে পারবেন। সেই রুদ্ধ করার প্রেক্ষিতে উনার বাড়িতেও কিন্তু আক্রমণ হবে, এই উনারা যদি ক্ষমতা থেকে চলে যান, এবং উনার যে গ্রামীণ ব্যাংক সেগুলোর উপরও কিন্তু আক্রমণ হবে পরবর্তী। দেখেন, ডক্টর ইউনূসের বাড়ি গ্রামীণ ব্যাংকে হামলার উস্কানি দিল এই আনিস আলমগীর। এরপরে দেখেন ব্যারিস্টার ফুয়াদের এই বক্তব্যটি একটু শোনেন। দর্শনী আপনার বক্তব্য আরো সুপার টুপার হিট। এটি কি অন্যরা বলে না, আপনি বলেন সে কারণে, না আপনি অ্যাটেনশন সিকার? খুব ভালো করে খেয়াল করেছেন নিশ্চয়ই। আনিস আলমগীর ডক্টর ইউনূসের বাড়িতে হামলা করার উস্কানি দিছে। গ্রামীণ ব্যাংকে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন। পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে গ্রামীণ ব্যাংক নেই। সেই গ্রামীণ ব্যাংকে হামলা করার উস্কানি দিয়েছে সে। আবার এই অনুষ্ঠানে এই উগ্র বক্তব্যের জন্য এই আনিস আলমগীরকে এই ফ্যাক্ট চেক অনুষ্ঠানে কখনো আনা হয়েছে? আনা হয় নাই। কারণ কি? দুইটা একই জাতের ইতর, একই জাতের শয়তান। কিন্তু ব্যারিস্টার ফুয়াদ একটা বক্তব্য দিয়েছে কি, যে ঢাকা ইউনিভার্সিটি যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে সেই উদ্দেশ্য তো বাস্তবায়িত হয় নাই। ঢাকা ইউনিভার্সিটি তাইলে সফল না। তাহলে ঢাকা ইউনিভার্সিটির 24-এর আন্দোলনে প্রায় 1500 শিক্ষক আছে, 4,500 কর্মকর্তা আছে। এদের মধ্যে কয়জন 24-এর আন্দোলনে নেমেছে? 10 থেকে 12 জন। আবার আপনার স্বাধীনতার সময় ঢাকা ইউনিভার্সিটির কয়জন লোক মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে? 22 থেকে 23 জন লোক। অথচ সবাই, এই যে মনির চৌধুরীর মতো বুদ্ধিজীবী কিন্তু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই। সে পাকিস্তান সরকারের বেতন নিয়েছে, পাকিস্তান সরকারকে লিখিত সমর্থন ও স্বীকৃতি দিয়েছে। মনির চৌধুরীর মতো লোক। মিশুক মনিরের বাবা রামগঞ্জে বাড়ি যায়, তার কবর দেখতে গেছিলাম আমি। তো দেখেন, সেই কথা বলছে সে। এই কথার জন্য তাকে ফ্যাক্ট চেকে আনছে। আপনি এটা কেন বলছেন? তার অনুষ্ঠান জাস্টিফাই করার জন্য ভিডিও কাট করে আবার দেখাইছে। এই অনুষ্ঠানে যা করে ফ্যাক্ট চেকের একটা ভাব দেখায়। দেখেন, অথচ আনিস আলমগীর একজনের বাড়িতে, একজন গ্লোবাল সিটিজেনের বাড়িতে হামলা করার কথা বলেছে, একটা গ্লোবাল প্রতিষ্ঠানের বাড়িতে হামলা করার কথা
উস্কানি দিয়েছে। আনিস আলমগীরদের তো কখনো আনলো না। দ্বিতীয়ত আরেকবার আমি দেখছি ডাকসু নেতা, নির্বাচিত নেতা মোসাদ্দেক, আপনার সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক, খুব ভালো সৎ ছেলে, ইয়াং লিডার, ইউনিভার্সিটির ছেলেরা তো ভালোবেসেই তাকে ভোট দিছে। তার লিগ্যাল বক্তব্যগুলোকে কাটপিস করে এই অনুষ্ঠানে আসামি হিসাবে আনা হয়েছে তাকে। অথচ তার উপরে হামলা হয়েছে থানার ভিতরে, সেইটা নিয়ে কোনো ফ্যাক্ট চেক করেছে? ছাত্রদলের কোনো নেতাকে এনেছে? সে আনে নাই। এই কারণে আপনারা বলেন, আমি কি এটাকে দালাল বলতে পারি কিনা? আপনারা যারা এই আমার কথাটা শুনেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, এই পর্যন্ত যদি ভিডিওটা দেখেন, এই সাংবাদিকের নামে এবং আনিস আলমগীরের নামে একটা স্ট্যাটাস দিবেন আপনাদের ফেসবুকে, এবং আমাকে মেনশন দিবেন ওয়ারেদ ফাতেমি @ওয়ারেদ ফাতেমি মেনশন দিলে আমার ওয়ালে আমি দেখব, খুশি হব। কোন লেভেলের দালাল? একটা ছেলেকে থানায় ঢুকে হামলা করছে, নিরাপত্তার জন্য থানায় গেছে মামলা দেওয়ার জন্য, মোসাদ্দেক থানায় ঢুকে হামলা করছে। এটার জন্য যারা হামলা করছে তাদেরকে ফ্যাক্ট চেকের জন্য ডাকে নাই। সম্পূর্ণ নির্দোষ নিরপরাধ একটা ছেলেকে হামলা করছে, তাদেরকে ফ্যাক্ট চেকে, উল্টা যে নাকি হামলার শিকার হয়েছে তাকে ফ্যাক্ট চেকের জন্য ডেকে নাজেহাল করা হয়েছে, আসামি হিসাবে সেখানে আনা হয়েছে। ঠিক একইভাবে এই অনুষ্ঠানটাতেও ব্যারিস্টার ফুয়াদকে এনে আনা হয়েছে ফ্যাক্ট চেকের জন্য। ব্যারিস্টার ফুয়াদ এই বক্তব্যগুলো কেন দিছে? কেন আনিস আলমগীরকে কি একবার আনা যেত না যে সে এই বক্তব্যগুলো, হামলা করা বক্তব্যগুলো সে কেন দিল? অর্থাৎ আপনি দেখবেন এখানে আসামি করা হয় যারা রাষ্ট্রপক্ষের লোক, ভারত বিরোধী লোক, তাদেরকে এই অনুষ্ঠানে এনে আসামি করা হয়। কখনো আপনি দেখবেন না আবু আলম শহীদ, পান্না, আর তারপর আনিস আলমগীর, এদেরকে এনে ফ্যাক্ট চেক করা হয় না। এই অনুষ্ঠানের মূল কোর পয়েন্টটা এখানেই। এই ধরনের ভিডিও কম ভিউ হয় সাধারণত, তারপরও মোরালিটির পারপাস থেকে এই ভিডিওটা আমি করেছি। এই ধরনের লোকগুলোকে আমাদের চেনা দরকার, কারণ এই একটি প্রতারক মুখ, যেমন হারুনের মুখ হাজার হাজার মানুষ দেখে, এখন যদিও কম দেখে, এদেরকে বিশ্বাস করে না, তা হাজার হাজার মানুষের সাথে সে প্রতারণা করার সম্ভাবনা থাকে, মিথ্যা কথা হাজার হাজার মানুষের মধ্যে সে ছড়িয়ে দিচ্ছে। এই কারণে এদেরকে বেশি বেশি মানুষ চেনা উচিত। আমার এই ভিডিওটা একটা ওয়ান কাইন্ড অফ ফ্যাক্ট চেক, হ্যাঁ, বিটুইন ফুয়াদ, ব্যারিস্টার ফুয়াদ অ্যান্ড লায়ার আনিস আলমগীর, উস্কানিদাতা আনিস আলমগীর, এদের মধ্যে, অ্যান্ড ইন দ্য উইথ দ্য মিডল কেস মোসাদ্দেক। এরা এভাবেই আমাদের মতো সাধারণ মানুষদেরকে প্রতারিত করে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।